রাই কত মিষ্টি মেয়ে, সকাল থেকে বেচারি উপোস করে আছে, এরকম একটু হাত টাত কেঁপে যেতে পারে না? তুইও না। আচ্ছা আচ্ছা তুই বলতো, এটা তো তোর আমার হাত থেকেও পড়তে পারতো নাকি? তুই না, আর শোন, ও সমস্ত অলক্ষণে টলক্ষণে কোনো ব্যাপার নয় এগুলো। না কাকিমা, এসব কি বলছো তুমি? তাছাড়া আমি শুনেছি হাত থেকে হলুদ কুলো বরণডালা এসব পড়ে যাওয়া ভালো না, এটা অশুভ। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ মা, শোনো না, এদিকে না একটা অঘটন ঘটে গেছে। আসলে বৌদির হাত থেকে, হ্যাঁ না শোনো না, বলছি যে বৌদির হাত থেকে হলুদের বাটিটা পড়ে গেছে। আমি তো তোমার সেটাই জিজ্ঞাসা করছি, এখন কি হবে? কি প্রায়শ্চিত্ত? কখন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। মা কি বললো রনি? মা বললো এটা খুব একটা ভালো লক্ষণ নয়। বিয়েতে বসার আগে পুরোহিত মশাইকে দিয়ে একবার দোষটা কাটিয়ে নিতে। বৌদিও তো বলে গিয়েছিল যে মামার খেয়াল রাখতে। তাহলে তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তুমি কেন শুধু শুধু এইভাবে আমাদের ভুল বুঝছো? আমি ভুল বুঝিনি, আমি একদম ঠিক বুঝেছি। তবে এর ফল কিন্তু ভালো হবে না। আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের কাউকে আমি ছেড়ে দেব না, কাউকে না। কি গো ছোট বৌদি, তোমাদের বাড়ির মেয়েরা তো দেখছি কোনো নিয়মই জানে না। কি বলবো বলো তো, এত করে শেখানোর পরেও যদি না শেখে। বুঝলি অপু, তুই বরং এক কাজ করিস, রায়ের যখন বিয়ে হবে না, তুই রায়কে ধরে বসে থাকবি। কেন? ও মা, তাও জানিস না? বিয়ের কনেকে ছুঁয়ে বসে থাকলে আইবুড়ো মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়। কি গো, তোমাদের সব কথাই কি এখন শেষ হয়ে যাবে নাকি? আরে বাবা, নিয়ম মতো সব কাজকর্মগুলো শেষ করতে হবে তো। হ্যাঁ, আর ছুটি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এরকম ভাবে? ঠিকই বলেছিস তো। মাখা মাখা, সবাই মাখাও। শোন না মা, সৈকতকে মেয়ে দেখতে যাওয়ার জন্য একটা ভালো দেখে ড্রেস বেছে দে না। ভালো দেখে? মা শোনো, আমি নিজে পারবো ভালো দেখে জামা বেছে দিতে, কাউকে হেল্প করতে হবে না। পারবি, কিন্তু তোকে কোনটা পরে সব থেকে বেশি স্মার্ট লাগবে সেটা। না 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 না, এমনিতেই আমাদের সৈকত যথেষ্ট হ্যান্ডসাম। তার মধ্যে একটু সাজুগুজু করে, পাত্রী সব পুরো বাড়ি এক টাকাতেই পছন্দ। স্টপ ইট, হ্যাঁ স্টপ ইট আই সে। স্টপ? আমি স্টপ করলাম বলে তোমরা স্টপ? আশ্চর্য, তোমাদের না। আরে লেটস স্টার্ট, সৈকতের বিয়ের অপারেশন শুরু শুরু। আমি পথ ভোলা এক। আমার যে এখন একটাই স্বপ্ন মা, কবে একজন রাজপুত্র এসে পক্ষীরাজ ঘোড়ায় চেপে আমার উপমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। কিন্তু সেই রাজপুত্রটা যদি দুষ্টু হয়, মিথ্যেবাদী হয়, যদি রাজকন্যাকে কষ্ট দেয়, যদি পক্ষীরাজ ঘোড়ায় চাপানোর আগে পক্ষীরাজ ঘোড়ার ডানা দুটোকে কেটে দেয়, তখন তখন কি হবে বাবা? তখন তো তোমার অপু। এই অপু, এখানে একা একাই দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? পাগি, আয়, যাচ্ছি বাইরে। আয়। পেপে, এই তো রুদ্র চলে এসেছে। আমাকে তো আসতেই হতো পেপে। কি রে, তুই বিয়ে বাড়ি ছেড়ে চলে এলি? কাজ আছে মিরানা। কি কাজ? আমি তোমাদের সাথে একজনের পরিচয় করে দেবো।